আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিভো কোম্পানির পক্ষ থেকে ভিভো Y71T এই ফোনটি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে বলে নিই, এটি কিন্তু একটি 5G স্মার্টফোন হতে যাচ্ছে মিড বাজেটের মধ্যে, এবং এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, এছাড়া মিডিয়াটেক ডাইমেনসিটির প্রসেসর পেয়ে যাবেন। এছাড়া ফোনটি কিন্তু একটি 5G স্মার্টফোন। তো এই ফোনের মধ্যে অনেকগুলো আপডেটেড ফিচার অ্যাড করা হয়েছে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা ইন ডিটেলস আলোচনা করব। তো এই ফোনটি কি কি স্পেসিফিকেশন নিয়ে আসতে পারে সেই বিষয় নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করব, এবং এই ফোনটি কবে নাগাদ বাংলাদেশে আসবে, এর প্রাইসটা কেমন হবে, বিস্তারিত আলোচনা করব আমরা এই ভিডিওর মধ্যে। তো তার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। তো চলুন আমরা শুরু করি। তো সর্বপ্রথম আমরা কথা বলবো এই ফোনটির ডিজাইন নিয়ে। তো এই ফোনটির ডিজাইন নিয়ে তেমন কিছু বলার নেই। এই ফোনটির ডিজাইন এবং এর লুকটা ঠিক আগের মতো রাখা হয়েছে, এবং এর ব্যাক সাইড দুইটা ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়া ফোনটির বডি ফ্রেম প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে, এবং এর ব্যাক সাইডে গ্লসি ফিনিশিং করা হয়েছে, এবং এই ফোনটির ব্যাক সাইডে আপনারা গ্লাস প্রোটেকশন পেয়ে যাবেন। তো এবার কথা বলা যাক এই ফোনটির বডি ডাইমেনশন নিয়ে। তো এই ফোনটির বডি ডাইমেনশনের ক্ষেত্রে আপনারা 160.6 মিলিমিটার হাইট পেয়ে যাবেন, এবং 73.9 মিলিমিটার ওয়াইড পেয়ে যাবেন, এবং ফোনটির থিকনেস পেয়ে যাবেন 7.7 মিলিমিটার। এছাড়া ফোনটির ওয়েট পেয়ে যাবেন 166 গ্রাম, অর্থাৎ এটি কিন্তু খুবই কম ওয়েটের একটা ফোন, কারণ এখানে ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যার কারণে ফোনটির ওয়েটটা আপনারা অনেকটা কম পেয়ে যাবেন। তো এবার কথা বলবো আমরা এই ফোনটির ডিসপ্লে নিয়ে। তো এই ফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাবেন 6.44 ইঞ্চি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, এবং এই ডিসপ্লেতে আপনারা 120 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, এবং এখানে আপনারা পিক ব্রাইটনেস পেয়ে যাবেন 600 নিটস পিক ব্রাইটনেস, যে ব্রাইটনেস আপনারা ডে লাইটে খুব ভালোভাবে এই ফোনটি ব্যবহার করতে পারবেন, খুব একটা সমস্যা ফিল করবেন না। এছাড়া এই ফোনটির ডিসপ্লে রেজলিউশন পেয়ে যাবেন 1080x2400 পিক্সেল, এবং এর স্ক্রিন টু বডি রেশিও পেয়ে যাবেন 20:9 রেশিও, এবং এই ফোনটিতে পিপিআই ডেন্সিটি ব্যবহার করা হয়েছে 409 পিপিআই ডেন্সিটি। ওভারঅল এই ফোনটিতে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচ করবেন, অর্থাৎ কোনো নাটক অথবা মুভি দেখবেন, তখন এখানে আপনারা শার্পনেসের কোনো ঘাটতি পাবেন না। তাছাড়া অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেতে কালার কম্বিনেশন নিয়ে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না। এখানে ডিসপ্লেটা খুবই ভালো একটা ডিসপ্লে প্রোভাইড করছে ভিভো। তো এবারে কথা বলা যাক এই ফোনটির পারফরমেন্স নিয়ে। তো এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে Android 11, এবং এখানে ইউজার ইন্টারফেস ব্যবহার করা হয়েছে Origin OS 1.0, এবং এই ফোনটিতে চিপসেট ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 810 5G প্রসেসর। এটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি, এবং এই প্রসেসরটির মাধ্যমে আপনারা 9টি 5G ব্যান্ডের সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া এই প্রসেসরটি কিন্তু খুবই একটি পাওয়ারফুল প্রসেসর, এখান থেকে আপনারা গেমিং এও খুব ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। তো ফোনটিতে সিপিইউ ব্যবহার করা হয়েছে অক্টোকোরের একটি সিপিইউ, যেখানে আপনারা সর্বোচ্চ ক্লক স্পিড পেয়ে যাবেন 2.4 GHz এর ক্লক স্পিড, এবং এখানে আপনারা 2টা কর্টেক্স A76 এবং 6টা কর্টেক্স A55 এর কোর পেয়ে যাবেন। এছাড়া ফোনটিতে জিপিইউ ব্যবহার করা হয়েছে মালি G57 MC2। এই জিপিইউ এর মাধ্যমে আপনারা গেম খেলার ক্ষেত্রে বেশ ভালো গ্রাফিক্স পেয়ে যাবেন, যেগুলোর মাধ্যমে আপনারা হাই গ্রাফিক্সে গেমগুলো প্লে করতে পারবেন। তো ওভারঅল এসওসি সেটআপ নিয়ে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না, কারণ এখানে বেশ ভালো একটা এসওসি সেটআপ প্রোভাইড করেছে ভিভো, যেটির মাধ্যমে আপনারা গেমিং এবং আপনাদের রেগুলার কাজগুলো আপনারা খুব ইজিলি ভাবে হ্যান্ডেল করতে পারবেন। তো এই ফোনটিতে আপনারা র্যাম পেয়ে যাবেন 8GB, এবং এই ফোনটিতে স্টোরেজ পেয়ে যাবেন 128GB এবং 256GB। এখানে স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে UFS 2.1, এবং র্যাম টাইপ ব্যবহার করা হয়েছে LPDDR4X। তো এবার কথা বলবো আমরা এই ফোনটির ক্যামেরা নিয়ে। তো এই ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যেখানে এর মেন ক্যামেরা থাকবে 64 মেগাপিক্সেলের মেন শুটার ক্যামেরা, এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। তবে আমার মনে হয় এখানে তারা যদি 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর ব্যবহার করতো, তাহলে ক্যামেরাতে আরো অনেক ভালো পারফরমেন্স পাওয়া যেত। তবে এখানে 64 মেগাপিক্সেলের মেন শুটার এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে আপনারা বেশ ভালো ফটোশুট করতে পারবেন, এবং ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন, এবং ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে আপনারা জাইরা বেজ EIS এর সাপোর্ট পেয়ে যাবেন, যার মাধ্যমে ভিডিওতে আপনারা মোটামুটি লেভেলের একটা স্টেবিলাইজেশন পেয়ে যাবেন। এবং এই ফোনটির সেলফি ক্যামেরাতে আপনারা 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পেয়ে যাবেন, এবং সেলফি ক্যামেরা থেকে আপনারা মোটামুটি বেশ ভালো পারফরমেন্স পেয়ে যাবেন, এবং সেলফি ক্যামেরা দিয়েও ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে আপনারা 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো ওভারঅল ক্যামেরা সেটআপ নিয়ে খুব একটা কমপ্লেন করা যাবে না, কারণ যেহেতু এটি মিড বাজেটের একটি ফোন, সেহেতু এই ফোনটির ক্যামেরাতে এর থেকে বেশি আশা করা যায় না, কারণ তারা এখানে সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে প্রোভাইড করছে এবং ডাইমেনসিটি প্রসেসর ইউজ করছে। এছাড়া এই ফোনটিতে কিন্তু আমরা ভালো আকারের 5G সাপোর্ট পেয়ে যাচ্ছি। ওভারঅল দেখা যায় ভিভো বেশ ভালো ফোন প্রোভাইড করছে আমাদেরকে। তো এবার কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি নিয়ে। তো এই ফোনটিতে আপনারা 4000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি পেয়ে যাবেন, এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে। তো ভিভো এখানে দাবি করতেছে 33 মিনিটের মধ্যে 70% চার্জ করা যাবে এই ফোনটিকে, এবং এই ফোনটির ব্যাটারি থেকে আপনারা খুব ভালোভাবে একদিনের একটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো এই ফোনটি আপনারা বাজারে 2টা কালারে পেয়ে যাবেন, সেটি হচ্ছে ব্লু এবং অ্যারোরা। তাছাড়া এই ফোনটির সেন্সরের কথা বলতে গেলে এখান থেকে আপনারা প্রয়োজনীয় সব ধরনের সেন্সর পেয়ে যাবেন, এবং এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করার কারণে তারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
সেন্সরটা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রোভাইড করেছে। তো ওভারঅল আমার কাছে মনে হয় এটি মিডিয়াম বাজেটের মধ্যে বেশ ভালো একটি ফোন প্রোভাইড করছে ভিভো। তো এখন কথা হচ্ছে এই ফোনটি কবে নাগাদ বাংলাদেশে আসবে এবং এই ফোনটির প্রাইস রেঞ্জটা কেমন হতে পারে। তো আমরা যতটুকু জানতে পেরেছি এই ফোনটি নভেম্বর মাসের লাস্টের দিকে অথবা ডিসেম্বর মাসের মধ্যে চলে আসবে বাংলাদেশ বাজারে এবং এই ফোনটির বাংলাদেশ বাজারে প্রাইস হতে পারে 25,000 টাকা থেকে শুরু করে 32,000 টাকার মধ্যে। তো ওভারঅল এই ফোনটি আমার কাছে মনে হয় বেশ ভালো একটি ফোন হবে বাজেটের মধ্যে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।